গুলি করেছে আমার স্বামীকে। আপনারা সবাই দেখুন নৃশংসভাবে বাংলা হত্যা করেছে। আমাদের হত্যার বিচার চাই, আমি নারী হত্যার বিচার চাই। যে স্বনির্ভর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের 5 তারিখ পরবর্তী আমরা এখনো দেখতে পাচ্ছি সেই বিমান ঘাটির নাম শেখ পতিত শহীদের কাছে এই প্রশ্ন রেখে যেতে চাই, কিসের ধারণায় থেকে অনুরোধ করবে। আমাদের দিন শেষে একটাই সন্ত্রাসের এই বিপদের আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নৃশংসভাবে বাংলা হত্যা করেছে। সোহাগ কবির নাহিদ 1 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ মানুষ। সে কোনো কিছুর সাথে জড়িত না, কোনো অন্যায়ের সাথে জড়িত না, তার হাতে কোনো অস্ত্র ছিল না, সে একজন সাধারণ মানুষের মতো গিয়েছিল। আমার হাজবেন্ড সোহাগ কবির নাহিদ সে খুবই সাধারণ একজন মানুষ। আমার স্বামীকে ওনারা সবার মাঝে তাক করে টার্গেট করে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যা করার পরে তারা থামেনি, তারা মিথ্যা খবর ছড়াচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে আমার স্বামীকে সন্ত্রাসী বানাচ্ছে, প্রমাণকে লুটপাট করতেছে। তারা নিজেদের মাধ্যমে না করে অন্যদের মাধ্যমে প্রচার করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সত্যতা প্রকাশ করুন, আপনারা অন্যের কথা শুনে বিভ্রান্তি ছড়াবেন না। আমার স্বামী সোহাগ কবির নাহিদের মাথার রক্ত ঝরেছে, উনি শহীদ হয়েছেন। আমার একটা চাওয়া হচ্ছে বিচার বিভাগীয় মাধ্যমে আমি আমার স্বামীর সুস্থ বিচার চাই। আমার স্বামীকে হত্যা করেছে, গুলি করেছে আমার স্বামীকে। আপনারা সবাই দেখুন, এটা কি কখনো লাঠি, এটা কি কখনো পাথরের নিক্ষেপ হতে পারে? এটা কি পাথরের নিক্ষেপ হতে পারে? নৃশংসভাবে হত্যা করেছে আমার স্বামীকে, নৃশংসভাবে। এরপরও হয়তো আমিও মারা যেতে পারি, কিন্তু আপনারা উঠে দাঁড়াবেন। আমার স্বামীকে আমার বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি বিচার বিভাগীয় মাধ্যমে সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই। সদর হাসপাতালের আমার ওনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ওনারা সত্যতা প্রকাশ করুন। আমরা স্বাধীন বাংলাদেশে নেই, স্বাধীন বাংলাদেশে যদি আমরা থাকতাম তখন আমার স্বামীকে দুপুরে সকালবেলা নৃশংসভাবে হত্যা করা হতো না। ওনার মাথার খুব উড়ে গিয়েছে, ওনার মগজ হয়ে গিয়েছে। ওনারা বলছে যে গুলি করেনি, কিন্তু গুলি তো ওনার মাথায় আছে। সবাই যে ওনার মাথায় হাত দিয়েছে, আমি নিজে হাত দিয়েছি, মগজ খুলে পড়ে যাচ্ছে। ওনাকে হত্যা করার পরে ওনারা অফিসের মাধ্যমে 1 ঘন্টা পর্যন্ত ঢুকিয়ে রেখেছে, যাতে ছটফট করে মৃত্যুবরণ করে। আমি এটা বিচার চাই। আমার সন্তানের বাবাকে যারা কেড়ে নিয়েছে, আমি সুস্থ বিচার চাই। আর যদি আমি স্বাধীন দেশে থেকে যদি বিচার না পাই, আমাকে মেরে ফেলতে হবে, আমার সন্তানকে মেরে ফেলতে হবে।